রেলো রেলা না ফেসবুক লাইভ পুরো কেঁপে গেছে। ইনস্ট্যান্ট 50K ভিউজ, ফাটাফাটি। ও ওয়াও, তার মানে তো এটা মিলিয়নে যাবে। ওরকম লাখ লাখ ভিউজ আমার প্রতিদিনই হয়। এইসব নিয়ে তো মাতামাতি করার কি আছে বুঝি না। হাউ রুড ম্যাডাম, ও কোন সাহসে আমার সাথে এমন ভাবে কথা বলছে? ও জানে আমার ড্যাড কে? জানি রে জানি, শ্মশান ঘাটে ওই ছাই ভস্ম মেখে ঘুরে বেড়ানো একজন কাপালি। আর কিছুদিন রাজত্ব করে নে, তারপর তোদের স্বর্গ আমাদের দখলেই আসবে। হাউ ডিয়ার ইউ! আমি এক্ষুনি ড্যাডকে কল করে ডাকছি। যাকে ইচ্ছে কল কর, আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ, ভয় পাচ্ছিস না তো? ভয় পাইয়ে দেবো। নো সরস্বতী, নো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমার ড্যাডকে কল করো না। তুমি আসলে এখানে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। তাহলে এক্ষুনি ওকে আমার কাছে ক্ষমা চাইতে বলুন। সারে গামা পাধা নিসা সানি ধাপা মা গাড়ে সা। চন্দ্রমুখী, ক্ষমা চেয়ে নাও। এক্ষুনি ওকে সরি বলো। কি? আমি ক্ষমা চাইবো? আমি? ম্যাডাম, আপনি হয়তো জানেন না আমি বলঙ্গাসুরের ডটার। একটা কল করলে আপনার এই গানের স্কুল এক চুটকিতে ধুলিসাৎ হয়ে যাবে। মাইন্ডে। মুখটা একেবারে শুকিয়ে গেল। এই শুকনো মুখের একটা সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দিন, দেখবেন একদিনে 100K ফলোয়ার পেয়ে যাবেন। থাক থাক, আপনাকে কষ্ট করে কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি। দেখুন ম্যাডাম, দেখুন কি সুন্দর লাগছে আপনাকে। চন্দ্রমুখী, প্লিজ তুমি এই পিকটা ডিলিট করে দাও। এইরকম এলো ভেলো চুল, একটু মেকআপ নেই। এই ছবিটা যদি কেউ দেখে ফেলে তাহলে আমার প্রেস্টিজ একেবারে ডাউন হয়ে যাবে। প্লিজ। করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, শর্ত? আবার কি শর্ত? সরস্বতীকে আমার সাথে অনলাইন গানের প্রতিযোগিতা করতে হবে। যার প্রোফাইলে সব থেকে বেশি লাভ রিঅ্যাক্ট করবে সেই জিতবে। কিন্তু এর সাথে আমার ছবির কি সম্পর্ক? সম্পর্ক আছে। যদি সরস্বতী জিতে যায় তবে আমিও আপনার ছবিটা ডিলিট করে দেবো, এমনকি আমি আমার ফেসবুক প্রোফাইলটাও ডিলিট করে দেবো। আর যদি সরস্বতী হেরে যায় তবে তবে সরস্বতীকে নিজের ফেসবুক প্রোফাইলটা ডিলিট করতে হবে। আর আপনার এই ছবিটাও ফেসবুকে আমি আপলোড করে দেবো। নো ওয়ে, আমি আমার ফেসবুক প্রোফাইল কখনো ডিলিট করবো না। ও বাচ্চা মেয়েটা ভয় পেয়ে গেছে রে, ভাবছে আমার সামনে হেরে যায় যদি। কখনো না, আমি ভয় পাইনি। তাহলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর। একদিন সময় দিলাম, কি ডিসিশন নিচ্ছিস জানাস। এখন তাহলে আসি, বাই বাই। ব্ল্যাকমেল হয়ে গেল। চন্দ্রমুখীর করা চ্যালেঞ্জ নিয়ে সরস্বতী বেশ চিন্তিত হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় লক্ষ্মী ভিডিও কল করে। হ্যাঁ বল, কি রে? শুনলাম
তোর সাথে চন্দ্রমুখীর নাকি ভালো ঝামেলা হয়েছে? আর বলিস না, একেবারে অসহ্যকর একটা মেয়ে। কিন্তু তোকে কে বললো? সব খবর পাই। যাই হোক, তোকে তো শুনলাম ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, তুই কি করবি? কি যে করবো কিছুই বুঝতে পারছি না। শোন শোন শোন, বেশি ভাবিস না, রাজি হয়ে যা। আমি জানি তুই জিতবি। তুই কি চিনিস না লক্ষ্মী, ও পারে না এমন কোনো কাজ নেই। কোনোভাবে আমাকে যদি হারিয়ে দেয় তবে তো আমার ফেসবুক প্রোফাইলটা ডিলিট করতে হবে। আমার এত লাখ লাখ ফলোয়ার সব শেষ হয়ে যাবে। চুপ কর তো, কিচ্ছু হবে না, রাজি হয়ে যা। আমার তোর উপর পুরো বিশ্বাস আছে। আরে জীবনে তোর মতো কণ্ঠ আর কার আছে বলতো? যাই হোক, আমি শপিং মলে এসেছি, তোর কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখলাম তাহলে। নারায়ণনগর সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে, 3:10 শো আছে। ওকে, বাই। তাহলে কি আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেব? কি তুমি রাজি? হ্যাঁ ম্যাডাম, আমি রাজি। আপনি প্রতিযোগিতার ব্যবস্থা করুন। ওকে ওকে, আমি সবকিছু অ্যারেঞ্জ করে তোমাকে মেসেজ করে দিচ্ছি। সারে গামা বাধা নিসা সানি দা পাহা গরে সা। কি সরস্বতী রাজি হয়ে গেছে? হ্যাঁ, কাল বিকেলে তোমাদের লাইভ প্রতিযোগিতা আমি ফেসবুকে পোস্ট করে দিচ্ছি। তবে একটা কথা, প্রতিযোগিতার রেজাল্ট না আসা পর্যন্ত তুমি আমার ছবিটা ফেসবুকে পোস্ট করবে না। ওকে ওকে, করবো না। ব্যাস, এই দিনটাই তো অপেক্ষায় ছিলাম। এইবার শুরু হবে আমার আসল খেলা। সরস্বতী, তোর দিন শেষ। মার্কেটে কাল থেকে একটা নামই থাকবে, আর সেটা হলো চন্দ্রমুখী। লাইট রেল লাইটে হবে কত সুন্দর। সেটা ঠিকই আছে, এই যে কালারিং চেঞ্জ করতে মম, আমার খুব ভয় লাগছে। আমি পারবো তো? অফকোর্স তুই পাবি। না মানে, দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। কি মম? এটা জাদুকরি পাঁচন। এই পাঁচন পান করলে তোর কণ্ঠ আরো সুরেলা হয়ে উঠবে। ওয়াও, তাই নাকি? কিন্তু তুমি এই পাচন কোথা থেকে পেলে? ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে এই রেসিপি বের করেছি। এই যে এখানে রাখলাম, এটা পান করে নিবি। তবে তার আগে চল, নিবি চল। আরে বাস, এ তো মেঘনা চাইতেই জল। এসেছিলাম সরস্বতীর ক্ষতি করতে, ক্ষতি তো আমি করবই, তার সাথে নিজের উপকারও করবো। কণ্ঠ সুরেলা হওয়ার পাঁচজন। সরস্বতী, এটা তো ভাগ্যে নেই। Bad luck. ব্যাস, আমার কাজ হয়ে গেছে। এবার তুই কোকিল কণ্ঠী থেকে কাক কণ্ঠী হয়ে উঠবি। চন্দ্রমুখী চলে যাবার কিছুক্ষণ পর সেখানে সরস্বতী ও পার্বতী আসে। মম, আমার খুব টেনশন হচ্ছে। আর 1 ঘন্টা পরেই লাইভ শুরু হবে। আমি পারবো তো? পারবি রে পারবি,
কিন্তু তার আগে যে তোকে ওই পাঁচনটা পান করতে হবে। এক্ষুনি পান করছি মা। দাঁড়া সরস্বতী, এটা তুই পান করিস না, এটা পাঁচন নয়, এটা বিষ। ও মাই গড, বিষ! কিন্তু বিষ কোথা থেকে এলো? দাঁড়া, আমাকে আগে পাঁচটা দেখতে দে। মাতা পার্বতী চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করে, আর তখনই মাতা পার্বতীর সামনে সবটা ভেসে ওঠে। কি হয়েছে মা? তোর পাঁচন চন্দ্রমুখী পান করেছে, আর তার জায়গায় ঢেলে দিয়েছে এই বিষ। কি? চন্দ্রমুখী? কি, আমার মেয়ের পাচনে বিষ মেশানো? এত বড় স্পর্ধা! আমি এক্ষুনি যাচ্ছি রাক্ষসী, আজকে একেবারে সবকিছু দণ্ডখণ্ড করে দেব। না না মহাদেব, তোমাকে কিচ্ছু করতে হবে না। ওই চন্দ্রমুখী নিজের শাস্তি নিজেই পাবে। তার মানে? মানেটা আছে, লাইভেই দেখে নেবেন। সাসারিনে গাগা। এবার শুরু করা যাক। করুন করুন, আমি এখন কোনো কথা বলবো না, একেবারে মঞ্চ কাঁপাবো। আজকে আমার গলা দিয়ে মধু চড়বে। সরস্বতীর কণ্ঠটা খারাপ হয়নি? তাহলে তাহলে কি পাঁচক কাজ করলো না? আরে বাস, কি দারুণ গাইছে! ড্যাড, তুমি নিশ্চিন্তে থাকো, সরস্বতী জিতবে। হবে হবে, সব হবে। চন্দ্রমুখী, এবার তোমার পালা। এই এতক্ষণে আমার সময় হলো, এবার এই সুরের এক অংশে গান দিয়ে ত্রিভুবনকে তাক লাগিয়ে দেব। আ
জ্ঞান ঢুকলো নাকি? এটা তো খবরই ছিল মহারাজ। তুমি তুমি কি কিছু করেছো? না মহারাজ, আমি কিছুই করিনি, যা করার ও নিজেই করেছে। বলেছিলাম না, আমি সরস্বতীর কণ্ঠ সুরেলা করার জন্য ইন্টারনেট ঘেঁটে একটা পাঁচন বানিয়েছিলাম। সেই পাঁচনটা ওই চন্দ্রমুখী চুরি করতে এসে এক চামচের বদলে সম্পূর্ণটা খেয়ে ফেলেছে। তাই তো এই অবস্থা। বেশ হয়েছে, একেবারে উচিত শিক্ষা হয়েছে। তাহলে চন্দ্রমুখী তুমি হেরে গেলে তো? মানে অনেক মানে দিয়েছি। এবারে তাহলে যা যা ডিলিট করার ছিল করে ফেলো। আমার ছবিটা ডিলিট করো। এক্ষুনি ডিলিট করো। প্রতিশোধ আমি নেবই। হেরে গেছে, হেরে গেছে, চন্দ্রমুখী হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, চন্দ্রমুখী হেরে গেছে। চন্দ্রমুখীর কণ্ঠটা কিন্তু সেরা ছিল। কি জোর করে একবার হাতের তৈরি হয়ে যায়। গানটার আওয়াজটা কিরকম ছিল? শেষ। আবার চেষ্টা করছে। শেষ। মানে কি অবস্থা! আর সত্যি কথা বলতে রিলস বানানোর